আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনারা দেখছেন জিন ও জাদুর কুরআনী সমাধান ইউটিউব চ্যানেল। সাথে আছি আমি হাফেজ মুহাম্মদ মেহেদি হাসান। আমি নতুন আরেকটি রোগীর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আমার সামনে একটা রোগী বসা আছে। রোগীর পিতা নিয়ে আসছে, তার পিতা পাশে আছে। হঠাৎ করে বিগত 7 দিন যাবৎ রোগীর নাক, মুখ এবং পায়খানার রাস্তা দিয়া ব্লাড যাচ্ছে, কোনোভাবেই বন্ধ হচ্ছে না। আমরা পরীক্ষা করে তার জিন কেন্দ্রিক সমস্যা পেয়েছি। আল্লাহ তাআলার কালামের মাধ্যমে দুষ্ট জিনগুলোকে ধরে এনে তার চোখের সামনে বন্দি করে রেখেছি। এখন চিকিৎসা করব, আপনারা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। তোমার চোখের সামনে খাঁচার মধ্যে যে দুজন বন্দি আছে, একটা ছেলে একটা মেয়ে। আচ্ছা, এই তোমরা যে দুজন বন্দি আছো, তোমরা কতদিন ধরে রোগীর সাথে আছো? অনেক দিন ধরে। একটু জোরে বলো, কি বলে? অনেক দিন ধরে। অনেক দিন ধরে আছে বলতেছে। এই রোগীকে হঠাৎ করে 7 দিন ধরে এই সমস্যাগুলো কেন করতেছো? মারা যাবে লাগে। বুঝি নাই। মারা যাবে লাগে। মারা যাওয়ার জন্য, একটু জোরে বলো। ওরা বলতেছে আচ্ছা, তো এই যে তোমরা কাজটা করছো, এই কাজটা কি ভালো করছো না খারাপ করছো? কি বলে? ভালো। ভালো। আচ্ছা, কাউকে মেরে ফেলা এটা কি ভালো কাজ? কি বলে? ভালো। ভালো বলতেছে। তোমরা দুজনই করছো না, তোমাদের সাথে আর কেউ জড়িত আছে? আর নাই। হুজুর, আপনারা একটু পরীক্ষা চেক করে দেখেন তো, আরো কেউ আছে না? এই দুজনই? এই দুইজনই আর নাই। এই দুজনই বলতেছে। তোমরা এই রোগীকে ক্ষতি করার কারণে এখন আমি তোমাদের দুজনকে শাস্তি দেব। তোমাদের দুজনকে মেরে ফেলবো। তোমাদের কিছু বলার আছে? যেহেতু মানুষকে মেরে ফেলা বলতেছে ভালো কাজ, খারাপ না, তো তোমাদেরকেও শাস্তি স্বরূপ মেরে ফেলবো। কি বলে? মারবার না ওঠে। মারবার না করে? তো তুমি একটু আগে তোমরাই বললা যে মানুষকে মেরে ফেলা এটা ভালো কাজ, তো তোমাদেরকে মেরে ফেললে সমস্যা কি? কি বলে? কিছু কোন। আচ্ছা হুজুর, আপনারা দেখেন তো এদের মাথা ব্যথা আছে কিনা? নাই। এদের মতোই খারাপ ছিল হয়তো, এই জন্য কেউ হয়তো মেরে ফেলছে। তোমাদের মরার আগে শেষ কোনো কিছু খাবার ইচ্ছা আছে? যদি চাও তাহলে আল্লাহর পক্ষ থেকে আমি খাওয়াবো। নাই। কিছু বলার ইচ্ছা আছে? হুম। এই মেয়েকে ডিস্টার্ব করছে, এর জন্য কি তোমরা অনুতপ্ত বা অপরাধ বোধ করতেছো? খারাপ করছে এরকম কোনো কিছু? না। আচ্ছা, তাহলে তোমাদেরকে মেরেই ফেলবো, যেহেতু তোমরা অপরাধ স্বীকারও করতেছো না বা এর জন্য ক্ষমা প্রার্থী না, এই জন্য তোমাদেরকে রাখা যাচ্ছে না। হুজুর, আপনারা কি করেন? এই দুজনকে জবাই করে দেন। হুজুররা কি করতেছে? জবাই দিয়ে হালতেছে। এটা কান্নাকাটি করে। জবাই করে এদের লাশগুলো আগুন দা ফুরায় ছাই বানায় দেন, আগুন লাগাই দেন। আগুন ধরাই পড়তেছে। হুম। এই মেয়ের শরীরে যত প্রকার ক্ষতি করা আছে সমস্ত ক্ষতি নষ্ট করে দেন। আল্লাহ তাআলার কালামের মাধ্যমে এই মেয়েটারে জারফুক করেন, যেন আজকের পর থেকে আর তার কোনো সমস্যা না হয়, ব্লাড না যায়। এর শরীরে যেখানে যেখানে ক্ষতি করছে সব ক্ষতি নষ্ট করে দেন। ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। হুজুররা কি তোমারে ফুদিতেছে? হুম। আর ওই দিক দিয়ে লাশ পড়তেছে? আচ্ছা, পুরা শেষ হয়ে গেলে বলবা। ওটা শেষ হয়ে গেছে। তো শেষ হয়ে গেছে। হুজুর, মেয়েটার মাথায় জারফুক করেন, মাথা ভারী ভারী লাগে, মাথা খারাপ লাগে, মাথায় ফুদিচ্ছে। হুম।
কাজ শেষ হয়েছে হুজুর? কি বলে? শেষ। ইনশাল্লাহ আল্লাহ তাআলার রহমতে ভালো থাকবে। হুম। ঠিক আছে, আপনারা সবাই এতক্ষণ আমাদের কাজ কামে সহযোগিতা করছেন। দোয়া করে আল্লাহ তাআলা আপনাদের মঙ্গল করুক। এখন আপনারা সবাই আকাশে উড়ে চলে যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যাচ্ছে? হুম। ঠিক আছে, হাতের মুঠ খুলো, চোখ খুলো। এখন মাথা আগের থেকে পাতলা লাগে না আগের মতোই লাগে? পাতলাই লাগতেছে। আগের থেকে ভালো লাগতেছে? জয় আলহামদুলিল্লাহ বলো। আলহামদুলিল্লাহ। সমস্ত সমস্ত ক্ষমতা মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার কালামের মাধ্যমে আমরা তার চিকিৎসা করেছি। এখানে আমাদের কোনো ক্ষমতা নাই। আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন তাকে সুস্থ রাখে, ভালো রাখে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।